জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে লিষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমাদের দিন যাতে খারাপ না যায়, সব সময় যেন আমরা ভালো থাকি। কিভাবে ভালো থাকা যায়? ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়েই আমাদের ভালো, আমরা সেটা জানি। কিন্তু তার মধ্যেও কি উপায় রয়েছে? ঠাকুরকে পাওয়া মানেই তো আমরা উপায়গুলো কিন্তু পেয়ে যাচ্ছি। ঠাকুরকে ধরে চলা মানে তার নীতিবিধানকে মানা, তার নীতিবিধানকে জেনে নিয়ে মানতে হবে। না জানলে আমরা কিভাবে মানব? তিনি তো সব কিছুই বলে গেছেন, কিন্তু শুধু আমাদের জানার অপেক্ষায়। তো এই যে খারাপ দিন কখনোই আসবে না, এই তিনটি উপায় যদি আমরা সব সময় মাথায় নিয়ে চলাফেরা করি, তিনটি উপায়ে যদি আমার জীবনের কর্ম ভাবনা সব কিছু রেখে চলি, তাহলে কিন্তু আমাদের খারাপ দিন কখনোই আসতে পারে না। আসুন দেরি না করে আসল কথায় চলে যাই। এটা আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও প্রখর হয়ে উঠছে। আশ্রমের পূব দিকের বাগানে একটি কোকিল পুরো কুহু টানে চতুর্দিক মুখরিত করে তুলছে। শ্রী ঠাকুর সবার দৃষ্টি ওদিকে আকৃষ্ট করে বললেন, কোকিল বেটা মনের আনন্দে ডেকে চলেছে। মানুষের খুশির জন্য পরমপিতা কত ব্যবস্থাই করে রেখেছেন, কিন্তু মানুষ সেদিকে নজর দেয় কমে। দেখুন, আমরা সবাই আনন্দে থাকতে চাই, খুশিতে থাকতে চাই। দেখবেন যখন আনন্দ খুশি বা কোনো আনন্দ উৎসবের মধ্যে আমরা পড়ি, আমাদের শরীর মন সব কিছুই একটা তরতাজা, কি বলবো, একটা ইষ্টপুষ্ট হয়ে যায়। আমরা মনে কোনো দুঃখ ক্লেশ থাকে না, শরীরও ভালো থাকে, দেখতেও ভালো লাগে, সব কিছুই খুব সুন্দর হয়ে থাকে, একদম ঝলমলে রোদ্রের মতন, তাই না? এই যেমন এই যে দুর্গা উৎসব আসছে, এই সময় বাড়িঘর পরিষ্কার করা, কেনাকাটা করা, পুজোতে কীভাবে সাজবো, কাকে কী দেওয়া, সবসময় মাইন্ডটা আমাদের ওখানে ব্যস্ত থাকাতে, শপিং করতে যাওয়া হচ্ছে, এইগুলো থাকাতে শরীরের দিকে আমাদের শরীর কোথায় খারাপ হচ্ছে কী হচ্ছে ওদিকে খেয়াল নেই। শরীর কিন্তু খুব ভালো, কারণ আনন্দটা আমাদের তাই খুঁজে নিতে হয়। পরমপিতা কিন্তু এই প্রকৃতির মধ্যে আমাদের আনন্দ উপভোগ করার জন্য কিছুই বাদ দিয়ে দেননি। শুধু আমাদের দৃষ্টিটা সেরকম হয়নি, ভাবনাটা তেমন হয়নি বলে আমরা পারি না। এই যে শ্রাবণ মাস, এখন বাইরে খুব সুন্দর আজ বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি চলছে, এটাও উপভোগ করতে হয়। খুব ভালো লাগতে হয় যে কী সুন্দর পরমপিতা উপর থেকে বৃষ্টি নামাচ্ছে, আমাদের আরাম দিচ্ছে, এবং খেতে জল জমছে, চাষাবাদ ভালো হবে, নইলে কৃষকের মাথায় হাত পড়ে গিয়েছিল। কিন্তু তাহলে সব কিছুই কিন্তু উপভোগ করা, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু আনন্দে থাকতে পারি, কিন্তু আমাদের নিজেরাই আমরা নিজেদের জীবনের দুঃখকে ডেকে নিয়ে আসি। হরিস্তা, ওই খুশিতে তো মানুষের পেট ভরে না, প্রকৃতির খুশিতে মানুষের পেট ভরে না, এই কথা হরিস্তা শ্রী ঠাকুরকে বললেন। তাই ওদিকে নজর দেয় না। শ্রী ঠাকুর, পেট ভরতে গেলে কাজ করতে হয়, পেট যদি ভরাতে চাও তাহলে তো কাজ করতে হবে, আর সেই ভালো করে কাজ করতে পারে যার মনে আনন্দ আছে, সেই কিন্তু ভালো করে কাজ করতে পারে যার মনে আনন্দ আছে। দেখবেন আনন্দের মধ্যে কাজগুলো কত সুন্দরভাবে হয়ে যায়। মন যখন আনন্দে ভরা থাকে, দেখবেন রান্নাগুলো খুব টেস্ট হয় খেতে। কিছুই হয়তো দেওয়া হয় না, কিন্তু খেতে খুব টেস্ট হয়। ঘরবাড়ির কাজকর্ম, নিজের কাজকর্ম সব কিছুই খুব সুন্দরভাবে হয়। আর যদি মনের ভেতরে আনন্দ না থাকে, দুঃখ ক্লেশ যন্ত্রণায় ভরে থাকে, দেখবেন খাওয়াটাও ভালো লাগে না, কোনো কাজ হাতে উঠতে চায় না। তাহলে আনন্দের মধ্যে কাজ ভালো হয়। তাই ঠাকুর বললেন কাজ করতে হয় তার জন্য। কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায়। যে কাজকে ভালোবাসবে সে কষ্টের মধ্যেও আনন্দটাকে খুঁজে পায়। তাই জীবন সংগ্রামে বুঝতে পারে ভালো করে, তাই জীবন সংগ্রামটা সে ভালো করে বুঝতে পারে যে যখনই জীবনের সংগ্রাম আসে অনেক সময় আমরা হাল ছেড়ে দিই, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা শুরু। জীবনের যদি সংগ্রামই না করলাম, লড়াই না করলাম, তাহলে শিখবো কীভাবে? একটা ছাত্র যখন খুব
লেগে পড়ে থাকে পড়াশোনায়, সে কি একদিনেই একটা চ্যাপ্টারে একদিন পড়ে যে নাম্বার পায়, 10 দিন যদি পড়ে সেই পরীক্ষাটা আবার দেয় সে চ্যাপ্টারে, দেখা যাবে তার নাম্বারটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কারণ সে সংগ্রাম করে সেই বিষয়ে আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করে। তাই সংগ্রাম করে আমাদের হবে, সংগ্রাম না করলে কোনো কিছুই সাকসেস জীবনে হবে না। আর এই আনন্দের তফিল বাড়াতে গেলে প্রকৃতি ও পরিবেশের থেকে তো আহরণ করতে হয়, যেমন আহরণ করতে হয় তেমনি তা বিতরণও করতে হয়। তবেই জীবন উচ্ছল হয়ে চলে উৎসাহ উদ্দীপনার প্রাচুর্যে। দেখো, 1 নম্বর পয়েন্ট, যে 3টি উপায়ে আমরা আমাদের বিপদ আমাদের ধরতে পারবে না, আমরা আনন্দে থাকতে পারবো। 1 নম্বর পয়েন্ট, যারা পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না, 10 জনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দ করতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে মিইয়ে যায়। যারা 10 জনের সাথে নিজের আনন্দকে শেয়ার করে আনন্দ উপভোগ করতে পারে না এবং পরিবেশের আনন্দের সাথে নিজের আনন্দটাকে মেলাতে পারে না, যে পরিবেশের আনন্দটাকে নিজে উপভোগ করতে যারা পারে না, বা 10 জনের সঙ্গে আনন্দটাকে শেয়ার করে আনন্দটাকে আরও বাড়িয়ে যারা তুলতে পারে না, ভাবে এই বিষয়ে আমার আনন্দ হচ্ছে, আমি 10 জনকে জানাবো না, কোন দরকার পড়েছে, আমারটা নিয়ে আমিই থাকি, এরকম অনেকের ভেতরে আছে। তারা কিন্তু সত্যিকারের আনন্দটা উপভোগ করতেই পারে না, তারা কিন্তু ধীরে ধীরে মিইয়ে যায়। ঠাকুর বলেন তারা ধীরে ধীরে মিইয়ে যায়, মানে নেতিয়ে পড়ে তাদের ভেতর থেকে। তারা তারা যে মানে একটা উৎসমুখী ঊর্ধ্বমুখী হবে, সেটা তাদের আর হয়ে আর ওঠে না। আনন্দের কর্মশক্তিও নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না। আনন্দের কর্মশক্তিও নিস্তেজ হয়ে আসে, তখন তারা পেটও ভরে না। কেন পেট ভরে না? দেখুন, আজকে আমার যদি 10 জনের সাথে ভালো রিলেশন থাকে, 10 জনের সাথেই আমি আমার আনন্দকে বাটি, আনন্দকে শেয়ার করি, তখন তারাও তার আনন্দকে আমার সাথে শেয়ার করবে, বা আমার কিছুতে অসুবিধাতে কিন্তু তারা হাত বাড়াবে, তাহলে তখন পেটও ভরে, ঠাকুর বললেন। আবার 2 হলো, একজন যতই কাজের লোক হোক না কেন, আরেকজন আছে যে সে হয়তো প্রচুর পরিমাণে কাজ করে, কাজ করতে খুব ভালোবাসে, তার মধ্যে যদি কোনো রসকস বা স্ফূর্তি থাকে না, কাজ করে যাচ্ছে মুখ বেজার করে, মুখের মধ্যে কোনো হাসি নেই, খুব সুন্দরভাবে কথা বলার নেই, মুখ বেজার করে সে তার কাজ করেই যাচ্ছে, মনের মধ্যে কোনো স্ফূর্তি তার নেই, মানুষকে প্রীত করার বুদ্ধি থাকে না, মানুষকে যে প্রীত করবে, মানুষকে যে ভালোবাসবে, মানুষকে যে টিপ করবে, সেটা তাদের মধ্যে কোনো বুদ্ধিই থাকে না, তাহলে লোকে কিন্তু তাকে পছন্দ করে না। এমন মানুষকে কিন্তু লোকে সহজে পছন্দ করতে চায় না। হয়তো প্রচুর কাজ করছে কিন্তু মুখটার মধ্যে বেজার করে রাখছে, মুখটা একদম কালো করা, মুখে হাসি নেই, কথা নেই, তার মতন সে কাজ করে যাচ্ছে, সে লোককে কখনোই প্রীত করতে পারেন না। এই একটা হচ্ছে, তাই আমাদের মুখে আনন্দ নিয়ে, হাসি নিয়ে সর্বদা কাজ করা উচিত, সবার সাথে কথা বলা উচিত, লোককে প্রীত করতে হয়, তাহলে লোকে কিন্তু তাকে পছন্দ, তাহলে তো আমাকে লোকে পছন্দ করবে। লোকের প্রীতি যে অর্জন করতে পারে না, সেও ক্ষতিগ্রস্ত হয় কম না। যে লোকের প্রীতি অর্জন করতে পারে না, যে লোকের ভালোবাসাকে অর্জন করার ক্ষমতা যার নেই, সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 3 কি, দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায় যারা, যারা আবার দায়িত্বের সঙ্গে তার কাজটুকু করবে না, না করে শুধু অলসভাবে স্ফূর্তি করবে, মানে কোনো কাজে সে হাত লাগাবে না, কোনো দায়িত্ব নিয়ে একটা কাজ করবে না, শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায়, তাদেরও কোনো দাম থাকে না, তাদেরও কিন্তু এই সংসারে, এই জগতে, এই পরিবেশে, পারিপার্শ্বিকে তাদেরও কিন্তু কোনো দাম থাকে না। কাজও চাই, আর সেই সঙ্গে সঙ্গে চাই মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায় তাই করা। তাই যেমন কাজও করতে হবে, যা যা আমার করণীয় সে কাজগুলোও আমার করতে হবে, মনে স্ফূর্তি রাখতে হবে, মনে হাসি রেখে কাজ করতে হবে, সবার সাথে সুন্দর ব্যবহার
করে কথা বলতে হবে, সবাইকে প্রীত করতে হবে, সবাই আমার ব্যবহারে যেন প্রীত হয়, মুগ্ধ হয়। এরকম ব্যবহারই তো ঠাকুর করতে বলেছেন। এরকম ব্যবহারের যদি করার কৌশলতাই আমার না থাকে, করার ইচ্ছেটা কখন আসে, মানে কৌশলতাটা কখন আসে, যখন ইচ্ছেটা থাকে যে আমার দ্বারা আমার ব্যবহারটা যেন সবার খুব পছন্দের হয়। এই করার মধ্য দিয়েই তো হয়। আর এইগুলো যদি না থাকে, প্রচুর একজন আছে, মানে ঠাকুর দেখুন এখানে 3 রকমের কথা বললেন, কিন্তু এই 3 রকমের আমাদের হতে হবে। কেমন? একজন আছে যে কাজ করতে ভালোবাসে না, অলসতা, কোনো দায়িত্ব নিয়ে কিছু করবে না, কিন্তু অলসভাবে সে, কিন্তু আবার স্ফূর্তিতে তার কোনো ঘাটতি নেই। এরকম লোককে কিন্তু কেউ ভালোবাসে না, সে কিন্তু কোনো দাম পায় না। আবার আরেকজন, তাই এটা আমাদের হওয়া চলবে না। দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলেই আমি আমার দাম পাবো, আমি আমাকে ভালোবাসবে লোকে। আরেকটা ঠাকুর বললেন, আরেকজন আছে প্রচুর কাজ করছে, সে কাজ করছে কিন্তু মুখে তার কোনো হাসি নেই, মুখে তার কোনো কথা নেই, শুধু করার করে যাচ্ছে। এমন মানুষকেও কিন্তু লোকে ভালোবাসে না। এমন মানুষ, যে মানুষ অন্যকে প্রীত করতে পারে না, কারণ আমি হাসি খুশি থেকে লোকের সাথে সুন্দরভাবে কথা বললেই তো লোক আমার প্রতি প্রীত হবে। যারা এই প্রীত করতেও পারে না, তাদেরকেও কিন্তু লোকে ভালোবাসে না, তারাও কিন্তু লোকের প্রীতি থেকে বঞ্চিত হয়, তারাও পেয়ে থাকে না। আরেকটা ঠাকুর বললেন যে যারা পরিবেশের আনন্দে সাড়া পায় না, 10 জনের সাথে খোলামেলাভাবে নিজের আনন্দকে মানে শেয়ার করে দিয়ে সেই আনন্দটা আরও লাভ করতে, মানে নিজের আনন্দ অন্যকে বলে অন্যর সাথে শেয়ার করে আরও আনন্দ উপভোগ করা, এটাও যারা করতে চায় না, ধীরে ধীরে তারা নিয়ে পড়ে, তারা মানে নিয়ে পড়ে, এবং তাদের কর্মশক্তিও ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। নিয়ে পড়াও মানে নিস্তেজ হয়ে যাওয়া। এরাও কিন্তু ধীরে ধীরে তাদের কর্মশক্তিটা নিস্তেজ হতে থাকবে। এখন দেখুন, আমি যদি একটা ভালো কাজ করি, সবার আবার এদিকে সবার সাথে আমার সুন্দর সম্পর্ক রয়েছে, তখন তারা আমাকে অনুপ্রেরণা দেবে, আমাকে ভালোবাসার কথা বলবে, তখন আমার ভিতরে আরও ইচ্ছেটা প্রবল হবে সেই বিষয়ে করার জন্য। যেমন এই যে আপনারা আমাকে কমেন্ট করছেন, কি সুন্দর সুন্দর কমেন্ট, সবাই এত আপন করে নিয়েছেন। কমেন্টগুলোতেই আমি বুঝতে পারি সবাই, কেউ মা বলে, কেউ দিদিভাই বলে এত সুন্দরভাবে আমাকে আপন করে নিয়েছেন। এতে আমার মানে এত ভালো লাগে যে কাউকে চিনি না, কাউকে দেখিনি, কে কোথাকার তাও জানি না, কিন্তু মনে হয় কত কাছে, কত আপন। এটার থেকেও যে ভেতরে একটা কর্মশক্তির ইচ্ছেটা জাগে, তাই না? তাই এইভাবে আমাদের যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা আমাদের কোনো কিছুতেই আমাদের কষ্ট অভাব আসবে না, কোনো খারাপ কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। ঠাকুরের আরেকটু কথা আছে, আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, যে কোনগুলি দুঃখেরই সহচর, মানে দুঃখের বন্ধু কোনগুলি, ওগুলো এই ব্যবহার, এই জিনিসগুলো থাকলে দুঃখ আমার জীবনে ছেড়ে যাবে না, দুঃখ থাকবেই। এটা এখন শুনুন। এক একজনের প্রকৃতি এক এক রকম। কেউ কেউ স্বভাবতই বিষণ্ণ বা গম্ভীর প্রকৃতির কেউ আছে। আবার কেউ কেউ নিজেদের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভিভূতি কাটিয়ে উঠে অন্যদিকে মনোযোগ দিতেই পারে না, যে অন্যের মানে নিজের সুখ দুঃখ, সুখ নিয়েও সে এতটাই নিজে অভিভূত, নিজেরটা নিয়ে নিজে, দুঃখটাও নিজে নিয়ে এতই অভিভূত যে অন্যদিকে তার মনোযোগ দিতে সে পারে না। আবার অনেকের ভেতর থাকে দেশ বা ঈর্ষা, যার দরুন অন্যের কৃতিত্ব, উন্নতি ও আনন্দে খুশি হওয়া দূরে থাকুক, বরং তো ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ হয়। আবার অনেকেই আছে যে অন্যের ভালো হচ্ছে, অন্যের উন্নতি হচ্ছে, অন্যের আনন্দে আছে, এইসব দেখলেও ভেতরে ভেতরে, উপর দিয়ে প্রকাশ না করুক, ভেতরে ভেতরে একটা জ্বালা বোধ হয়। ঠাকুর বললেন এই রকমটা খুব খারাপ। তুমি যত দুঃখের মধ্যেই থাকো, অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি তোমার থাকে,
পরম সুখ কাতরতা বা পরশ্রী কাতরতা তোমার যদি আদৌ না থাকে, তাহলে তা তোমার দুঃখের নিরাকরণে সে সহায়ক হবে। আমি যদি অন্যের আনন্দে এতটাই আনন্দ পাই এবং অন্যের সুখে আমি নিজেও সুখ লাভ করি, ভালো লাগে, তাহলে দেখবে অন্যেও আমার দুঃখ নিরাকরণের সময় আমার পাশে এসে দাঁড়াবে। পরশ্রী কাতরতার মধ্যেই থাকে পরের দোষ অনুসন্ধানের আগ্রহ, নিজের দোষ সম্বন্ধে উদাসীন্য, হীনমন্যতা ও সংকীর্ণতা, অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা, এগুলি দুঃখেরই সহচর। এই যে কথাগুলো বললাম, এইগুলোই হচ্ছে দুঃখের সহচর। মানে নিজে একটা ভিতরে সংকীর্ণতা ভাব, হীনমন্যতা, উদাসীন্য, এসবগুলি দুঃখেরই সহচর। তাই সবাইকে ওই একটা কথাই, সবাইকে ভালোবাসতে হবে, সবার মঙ্গলে, সবার ভালোতে নিজে যদি আনন্দ উপভোগ করতে পারি, মেন কথা হচ্ছে আনন্দ, স্ফূর্তি। আমার পরিবেশ থেকেও, প্রকৃতি থেকেও, অন্যের থেকেও, সব কিছুতেই নিজের মনটাকে যদি ওভাবে তৈরি করে নিতে পারি, আমাদের কোনো দুঃখ, কোনো অভাব, কোনো কষ্টই আমাদের কিন্তু ছুঁতে পারবে না। তাই এই ৩টি উপায় যদি আমরা মেনে চলি, এই ৩টি উপায়ে যদি আমাদের জীবনকে চালনা করি, যে ৩টি উপায়ের কথা ঠাকুর এখানে বলেছেন ত্যাগ করতে, সেগুলো ত্যাগ করি এবং তার উল্টোভাবে চলি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। জয় গুরু, বন্দে গুরু।